আপনার শার্টের কলার দিকে খেয়াল করুন। এটা না আপনাকে ওয়ার্ম করে, না কোনো ফাংশনাল কাজ করে। তাহলে প্রশ্ন হচ্ছে এটি কেন এক্সিস্ট করে? আনসারটি লুকিয়ে আছে একজন ফ্রাস্ট্রেটেড ওয়াইফ, একটি সিজার এবং রিচ মানুষদের সিক্রেট একটা হিস্ট্রির মধ্যে। 18 শতকের আগে লন্ড্রি করা ছিল নাইটমেয়ারের মতো। সারাদিন গরম পানিতে বয়েল করে হাতে ঘষে ঘষে কাপড় ধুতে হতো। 1827 দিকে এক ভদ্র মহিলা কাপড় ধুতে গিয়ে বিরক্ত হয়ে গেলেন। তার হাজবেন্ডের শার্ট একদম ক্লিন থাকলেও শার্টের কলার থাকতো ময়লা এবং ঘামযুক্ত। তাই তিনি কেচি নিয়ে শার্টের কলারটি কেটে ফেললেন। শুধু ওই কেটে নেওয়া কলারটিকে ওয়াশ করে আবার সেলাই করে লাগিয়ে দিলেন। আর এখান থেকে ইনভেন্ট হলো হিস্ট্রির ফার্স্ট ডিটাচেবল কলার। দেখতে দেখতে ফ্যাক্টরিতে অনেক পরিমাণ স্ট্যান্ড অ্যালোন কলার তৈরি হওয়া শুরু হয়। তখনকার দিনে একটি স্টিভ ব্রাইট হোয়াইট কলার পরা মানেই ছিল সোসাইটিতে একটি বড় স্ট্যাটাস। এর মানে হলো আপনি একটি বড় ক্লিন অফিসে কাজ করেন, বাহিরে রোদ বৃষ্টিতে না। আর এখান থেকেই আমাদের ফ্যামিলিয়ার টার্ম হোয়াইট কলার এবং ব্লু কলার উৎপত্তি হয়। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 1 এর সময় এই ট্রেন্ডটি কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। সোলজাররা ওয়ারের সফট কলার পরে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল, ফিরে আসার পর তারা ওই স্টিফ কলার পরতে ডিরেক্ট রিজেক্ট করে দেয়। ডিটাচেবল কলার অবশ্য হারিয়ে গিয়েছে, কিন্তু কলারের ওই ক্লাসটা এখনো রয়ে গিয়েছে। একটি ক্রিস্প শার্প কলার স্টিল আজকের দিনে রেসপেক্ট কমান্ড করে। তাই অবশ্যই আপনার শার্টের কলার ওয়েল আয়রন রাখবেন। আর এরকম ইন্টারেস্টিং স্টাইল ফ্যাক্টরের জন্য পেজটি ফলো করুন।